হ্যালো আশা। হ্যালো, হ্যালো, কথা শুনতেছো? হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, কথা শুনতেছি। শুনতে। আচ্ছা, ঠিক আছে তাহলে। এখন হচ্ছে ফিজিক্স ক্লাস। আচ্ছা, ঠিক আছে। লেটস কন্টিনিউ। তো আজকে আমরা যেটা পড়বো এটা হচ্ছে তোমার ল্যামিনার টার্বুলেন্ট ফ্লো আর হচ্ছে ভিসকসিটি। ঠিক আছে? কি বলবো? ল্যামিনার ফ্লো, ডাইনামিক্স অফ ফ্লুইড। ঠিক আছে? ল্যামিনার আর টার্বুলেন্ট ফ্লো। ঠিক আছে? এই জিনিসগুলি কি? In this section of dynamics of fluid, we will focus on the flow of fluid. Fluid flow includes laminar flow or turbulent flow. এটা হচ্ছে দুই ধরনের flow. As shown in the diagram, summarizes the most important feature of these two type of flow. Mainly তোমার যে কোনো তোমার কি সাবস্টেন্স, যে কোনো ধরনের লিকুইড or gases, they flow in two types. একটা হচ্ছে laminar flow আর একটা হচ্ছে turbulent flow. তোমরা ম্যাক্সিমাম সময় কি দেখছো? টার্বুলেন্ট ফ্লোটা দেখছো, কিন্তু ল্যামিনার ফ্লো অনেক কম দেখছো। এখানে একটা এক্সাম্পল আছে, এটা হচ্ছে তোমার টার্বুলেন্ট ফ্লো। এর রেড কালারের যে মার্কটা আছে আর উপরে হচ্ছে কি ল্যামিনার ফ্লো। দেখতেছো? হুম। এটা হচ্ছে তোমার ল্যামিনার ফ্লো। এই যে ফ্লোটা হচ্ছে এটা হচ্ছে ল্যামিনার ফ্লো। আর এটা হচ্ছে কি আমার এই যে ফ্লোটা হচ্ছে এটা হচ্ছে টার্বুলেন্ট ফ্লো। টার্বুলেন্ট ফ্লো অনেক জায়গায় দেখছো, ল্যামিনার ফ্লো অনেক কম জায়গায় দেখছো। এখন ল্যামিনার ফ্লো আর টার্বুলেন্ট ফ্লো তোমার ডিফারেন্সেসটা কি? velocity may be laminar flow থেকে velocity may be at different places, but any given place the velocity must be constant. মানে যে কোনো পয়েন্টে তুমি যদি দেখো, যে কোনো পয়েন্টে দেখো, তাহলে কি ভেলোসিটি সেম থাকে তোমার, মানে কি লিকুইডে যে ফ্লোট হচ্ছে এই পয়েন্টে আর এই পয়েন্টে মানে এক্সাক্ট পয়েন্টে দেখলে এখানে কি হবে? ভেলোসিটি মাস্ট বি কনস্ট্যান্ট। ঠিক আছে? ওভারঅল দ্য ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট। আর এটা হচ্ছে কি স্মুথ এন্ড নো সাডেন চেঞ্জেস অফ স্পিড। দিস ইজ ভেরি স্মুথ এন্ড there is no sudden changes of speed. আর এটা হচ্ছে কি অকার্স এট লো স্পিড, অনেক কম স্পিডে হয়। আর অ্যাসোসিয়েটেড উইথ স্মল রেজিস্ট্যান্স, অনেক কম রেজিস্ট্যান্স হয়। ঠিক আছে? আর একটা হচ্ছে টার্বুলেন্ট ফ্লো, ভেলোসিটি অ্যাট এনি গিভেন প্লেস চেঞ্জেস উইথ টাইম। ঠিক আছে? অ্যাট এনি গিভেন দেখবে ভেলোসিটি তোমার কি চেঞ্জ থাকে। দের আর সাডেন চেঞ্জেস অফ স্পিড, দের আর এডিস। এডিস মানে হচ্ছে কি এই যে তোমার স্মল এই জিনিসগুলো ফর্ম হচ্ছে, এই যে তোমার একটা ডিস্ট্রাকশন ক্রিয়েট হচ্ছে, ছোট ছোট ডিস্ট্রাকশন, এগুলোকে আমরা কি বলি? এডিস। ঠিক আছে? বুঝছো? হুম। আর অকার্স এট হায়ার স্পিড, টার্বুলেন্ট ফ্লো কখন হয়? অনেক হাই স্পিডে হয়। আর এটার জন্য কি হয়? অনেক তোমার বিগ রেজিস্ট্যান্স ক্রিয়েট হয়। ঠিক আছে? এখন তোমরা এই জিনিসটা দেখছো, বাট আই এম প্রিটি শিওর তোমাদের দুজনের মধ্যে কেউ ঠিক মতো এখনো বুঝো না ল্যামিনার আর টার্বুলেন্ট ফ্লো জিনিসটা কি। লেট মি এক্সপ্লেইন ইন বেটার ওয়ে, একটা ভিডিও দেখা করাচ্ছি। ঠিক আছে? দ্য ট্রানজিশন অফ ল্যামিনার ফ্লো। ঠিক আছে? ওয়াচ দিস ভিডিও। এটা কিন্তু একটা রিয়েল লাইফ ইয়ার কি, ঠিক আছে, সিনারিও। রিয়েল লাইফ সিনারিও, এগুলো সবকিছু রিয়েল। এই দেখো, দিস ইজ আ পাইপ উইথ রেক্ট্যাঙ্গুলার ক্রস সেকশন। ঠিক আছে? 30 সেন্টিমিটার হচ্ছে তোমার ডিফারেন্স, 5 সেন্টিমিটার উইথ। ইনসাইড দ্য ওয়াটার ফ্লোস ইন দিস ডাইরেকশন। ওয়াটার কোন ডাইরেকশনে ফ্লো করছে সেটাও শো করতেছে। তোমরা কি ভিডিও দেখতেছো? হুম। আয়সা দেখতেছো? হ্যাঁ। ঠিক আছে। এখন দেখো কি হয়। An obstacle is placed across the pipe. ঠিক আছে? আপস্ট্রিমের মধ্যে তোমার কি হয়? প্রথমে তোমার কি হয়? কোনো ডিসট্রাকশন নেই, কিন্তু মাঝখানে কি একটা ডিস্ট্রিবিউটেড অবস্টেকল আছে। এই অবস্টেকল একটা অবজেক্ট মিন করছে। এখন দেখো কি হয়। দেখছো? In order to visualize the flow, dye is released from the top and the bottom of the obstacle. ঠিক আছে? ড্রাই রিলিজ করে যাতে তোমরা কি বুঝতে পারো কি হচ্ছে। এই দেখতেছো কি একটা ফ্লো থেকে করতেছে, একটা স্মুথ একটা ফ্লো। জিনিসটা খেয়াল করছো? ওয়াটার ইজ ফ্লোয়িং স্লোলি। ঠিক আছে? এই দেখছো এই ফ্লোটা দেখছো তোমরা? ফ্লোটা কিরকম স্মুথ। আয়সা দেখতেছো? হ্যাঁ। ফ্লোটা কিরকম স্মুথ, এটাকে আমরা কি বলি? ল্যামিনার ফ্লো। at any given point it's traveling at a constant velocity। আর তাহলে কি এডিস নাই, কোনো ধরনের এডিস নাই, কোনো ধরনের অবস্টেকল নাই। এটা একটা ফ্লো, একটা আরো স্লো, অনেক স্লো স্পিডে হচ্ছে। ওয়াটার ইজ ফ্লোয়িং স্লোলি। এখন দেখো কি হয়। there is no mix between the fluids, this is a laminar flow when we slowly increase the velocity। ঠিক আছে? for a critical value of the flow rate। এখন দেখছো কি হয়েছে? দেখছো? এখন দেখছো কি হয়েছে?
এডিস ক্রিয়েট হওয়া শুরু করছে না? হুম এডিস ক্রিয়েট হওয়া শুরু করছে, ফ্লো ডিসরাপ্টেড, যখন স্পিডই বাড়ে, স্পিড বাড়ানোর সাথে সাথে কি হয়েছে, ডিসরাপশন হয়ে গেছে, তখন এটাতে কি চেঞ্জ হয়েছে? এটা চেঞ্জ হয়েছে কিসেতে? টার্বুলেন্ট ফ্লোতে। The faster the water flows, more disruption, দেখছো? খেয়াল করছো যতই স্পিড বাড়তেছে ততই কি তোমার কি এডিস গুলি বাড়তেছে আর ডিসরাপশন অনেক বেড়ে যাচ্ছে, খেয়াল করছো? খেয়াল করছো? হুম দিস ইজ টার্বুলেন্ট ফ্লো, দেখছো? এডিস ক্রিয়েট হচ্ছে, এডিস আর ডিসরাপশন, অল ডিসরাপশন। এখন তোমাদেরকে আরো ইন রিয়েল লাইফ একটা এক্সাম্পল দিই। লামিনার ফ্লো। There is a like, is there any longer video? Yeah, making laminar flow. I'm sorry for the ads. এ দেখছো, এ দেখছো, এইগুলোকে বলি কি আমরা ল্যামিনার ফ্লো। দেখছো কোনোখানে কি কোনো কিছু দেখতেছো? এটা মনে হচ্ছে না এটা একবার স্টপ হয়ে আছে। হুম তো মনে হচ্ছে না এটা স্টপ হয়েছে, কিন্তু এটা একটা স্লো স্পিডের মধ্যে ট্রাভেল করতেছে, মানে কি চোখেও বোঝা যাচ্ছে না। ঠিক আছে, এখন তোমাদের দেখা এটা এক্সপেরিমেন্টে কেমন করে। একটা স্মল একটা হোল দিচ্ছে, ঠিক আছে, আমি একটা পিন একটা দিবে, ফ্লোটা দেখে তোমরা দেখছো, বোঝা যাচ্ছে? মানে কি তোমার কি পানি যে বেরোচ্ছে বোঝা যাচ্ছে কোনো ধরনের? ইট লুক হ্যাঁ স্মুথ। বলেন, তুমি আমাকে কল কেন দিলা? কি? আমাকে কল কেন দিলা তুমি? আচ্ছা পরে বলতেছি, আর ক্লাসের মাঝখানে কেন বলতেছিস? আর তোমার ক্লাসের কেদারে করি। ইট লুকস লাইক ওয়াটার ইজ ফ্রোজেন, দেখছো? আশা খেয়াল করছো? হ্যাঁ ওয়াটার আসলে মুভ করতেছে। এটাকে বলে ল্যামিনার ফ্লো। এটা অতিরিক্ত স্মুথলি ফ্লো করে, তো ওটার জন্য লাগে কি এটা ওয়াটার ফ্রিজ করে রাখছে না কোনো কিছু। they will change the color now. দেখছো স্মুথলি ফ্লো করতেছে, এটা হচ্ছে ল্যামিনার ফ্লো। দেখছো একবারে লাস্টে দিয়ে কি হচ্ছে, তোমার টার্বুলেন্ট ফ্লো হচ্ছে, যেটা বোঝা যাচ্ছে। খেয়াল করছো? ইয়েলো কালারের লাস্টে এন্ড দিয়ে দেখো টার্বুলেন্ট ফ্লো হচ্ছে, যখন স্পিড বাড়তেছে আস্তে আস্তে। স্পিড যখনই বাড়াবা দেখবে তখন কি ফ্লোটা কি হয়ে যাচ্ছে, টার্বুলেন্ট পুরো। খেয়াল করছো এভরিওয়ান? আয়শা,
আয়শা, রাহা, বুঝছো? হ্যাঁ। ঠিক আছে, এখন তোমার কি আমাদের যে কোনো লিকুইড, যে কোনো ফ্লুইড, ঠিক আছে, ফ্লুইড মানে এমন না যে লিকুইডই মিন করে, গ্যাসও মিন করে, ঠিক আছে। এখন গ্যাসদের মধ্যে কি তোমার টার্বুলেন্ট ফ্লো আছে। একটা এক্সাম্পল দেখায়, সিগারেটের স্মোক, ঠিক আছে, সিগারেটের স্মোক, ঠিক আছে, সিগারেটের স্মোক যদি দেখায়, দেখছো ফ্লো গুলি কিরকম, টার্বুলেন্ট ফ্লো, খেয়াল করছো? স্মোকটা খেয়াল করছো, পুরাই টার্বুলেন্ট ফ্লো। আয়শা, রাহা, খেয়াল করছো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ল্যামিনার ফ্লো টার্বুলেন্ট ফ্লো যদি দেখতে হয়, ইউ ক্যান ট্রাই ইট অন ইউর এক্সেল, ইউ ক্যান ট্রাই ইট এট ইউর হোম, বাট ডোন্ট ডু দ্য সিক্রেট পার্ট, ঠিক আছে। বেলুন দিয়ে যেটা আছে ওইটা করতে পারো। আচ্ছা ঠিক আছে, দেন উই উইল মুভ অন এয়ার ফ্লো। এখন তোমার জিনিসটা বুঝছো, ল্যামিনার ফ্লো আর টার্বুলেন্ট ফ্লো জিনিসটা কি এখন আরো বেটার একটা এক্সাম্পল আসছে না? আমরা কি করছি, ল্যামিনার ফ্লো ইজ স্মুথ অ্যান্ড নো সাডেন চেঞ্জ অফ স্পিড, আর এটা হচ্ছে স্লো অকার্স এট ভেরি লো স্পিড অ্যাসোসিয়েটেড উইথ স্মল রেজিস্ট্যান্স। আর তোমার যে টার্বুলেন্ট ফ্লো আছে অ্যাসোসিয়েটেড উইথ বিগ রেজিস্ট্যান্স, occurs at higher speed, there are sudden changes of speed, there are eddies, ঠিক আছে। জিনিসগুলি ক্লিয়ার হয়েছে? আশা, রাহা, হ্যাঁ। রাহা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ। ঠিক আছে, এখন একটা কোশ্চেন জিজ্ঞেস করি, লাস্টের পয়েন্টে কি বলছে, অ্যাসোসিয়েটেড উইথ স্মল রেজিস্ট্যান্স, আর এটা হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ বিগ রেজিস্ট্যান্স। এখন তোমার, এখন তোমাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করি, যেগুলো দেখবো তোমার একবারে, যে মানে F1 রেসের মধ্যে যে গাড়িগুলি ইউজ করতেছে, ওদের শেপ গুলি এরকম কেন? আর মানে যে কোনো গাড়ি দেখো, গাড়ির শেপ গুলি এরকম কেন? ওরা ডিজাইন করে এরকম ওয়েতে যাতে কি তোমার ওদের মানে টার্বুলেন্ট ফ্লো এক্সপিরিয়েন্স করা না লাগে, ঠিক আছে। যদি ইভেন ইফ দে আর ট্রাইং টু লাইক, even if they're trying to like move at very high speed, they try is to have a laminar flow, ঠিক আছে। একটা ল্যামিনার মানে তোমার স্ট্রিমলাইন, এরকম ভাবে স্ট্রিমলাইন করা আছে যে মানে কি একটা ল্যামিনার ফ্লো আসুক, মানে কি এরকম যে ফ্লোটা দেখতেছো এরকম ফ্লোটা আসুক, নট এ ফ্লো লাইক দিস। এখন তোমাদের কোশ্চেন আসতে পারে, এরকম ফ্লো আসলে ঝামেলা কি? আইসা কোশ্চেন আসছে না? হ্যালো, রাহা, কোশ্চেন আসছে না? হুম। আয়শা, তুমি কি আসো নাকি নাই? হ্যাঁ, আছি। হ্যাঁ, এরকম একটা কোশ্চেন আসে না, ক্যান ইউ আনসার দ্য কোশ্চেন, ওয়াই ডু ইউ হ্যাভ টু মেক দ্য কার্স লাইক স্ট্রিমলাইন এন্ড মানে কি এক্সপিরিয়েন্স ল্যামিনার ফ্লো রাদার দেন বিং আ টার্বুলেন্ট ফ্লো, ওয়াই? কারণ ওগুলো যে স্পিডে মুভ করে, টার্বুলেন্ট ফ্লো ওগুলো উড়ে যাবে। না না না, it's not that. They can make the car turbulent flow, but the issue is resistance. আমার রেজিস্ট্যান্স যত বেশি হচ্ছে টার্বুলেন্ট ফ্লোতে, আমার রেজিস্ট্যান্স অনেক বাড়তেছে। রেজিস্ট্যান্স বাড়ার কারণে কি আমার ইঞ্জিনটার আরো কাজ করা লাগবে, আরো ফুয়েল কনজাম্পশন হবে। এক কথা কি, মেকিং ফুয়েল মাচ মোর এক্সপেন্সিভ, ঠিক আছে, তোমার গাড়িটা এক্সপেন্সিভ হয়ে যাবে। যদি এটাকে যদি ল্যামিনার ফ্লো করতে পারি, তাহলে কি স্মল রেজিস্ট্যান্স হলে কি আমার ফুয়েল কনজাম্পশনও কম হবে। আর একটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর, কি যেটা তুমি বলছো গাড়ি উড়ে যেতে পারে, ঠিক আছে, ওইটা একটা ইস্যু। এখন একটা এক্সাম্পল দিই, উড ইট বি লাইক, মানে একটা মানে প্রাইস পয়েন্টে জিজ্ঞাসা করলে, ফর এক্সাম্পল তোমার গাড়ির তেল নাই, তেল অনেক কম আছে, ঠিক আছে, অ্যান্ড ইউ হ্যাভ টু ট্রাভেল, হোয়াট উড ইউ রাদার ডু? উড ইউ রাদার লাইক কি গাড়ির এসি চালায় গাড়ি চালানো নর্মালি, নাকি গাড়ির সবগুলি জানালা খুলে দিয়ে এসি অফ করে চালানো, কোনটা বেশি এফিশিয়েন্ট? জানলা খুলে দিয়ে এসি অফ করে চালানো। রাহা, সেম। সেম না? ইউর রং টু বি অনেস্ট। কারণ কি, কারণ যখন তুমি জানালা খুলে দিচ্ছ, তখন তোমার পুরো গাড়িটা কি এক্সপিরিয়েন্স করতেছে, টার্বুলেন্ট ফ্লো, অনেক বেশি রেজিস্ট্যান্স এক্সপিরিয়েন্স করতেছে, ঠিক আছে। এত বেশি রেজিস্ট্যান্স এক্সপিরিয়েন্স করতেছে, তার মানে কি তার ফুয়েল কনজাম্পশনও বেড়ে যাবে। গাড়িটার মানে কি যে স্পিডে ট্রাভেল করতেছে, ওখানে কি ইঞ্জিনের আরো কাজ করা লাগবে। এক কথা কি তোমার ফুয়েল কনজাম্পশনটা বাড়তেছে। জিনিসটা বুঝছো, ক্লিয়ার হইছো? হাউ ইম্পর্টেন্ট ফ্লো ইজ, হাউ ইম্পর্টেন্ট ফ্লুইড ডাইনামিক ইজ, বুঝছো?
আয়শা আয়শা আর তোমার রাহা, বুঝছো? আবার একটু রিপিট করুন, কি রিপিট করবো? যেটা বলছিলেন। ও আচ্ছা, গাড়ির যদি জানালা খুলে দিয়ে এসি অফ করে চালাও, আর কম্পেয়ার টু মানে কি গাড়ির জানালা মানে লাগাই দিয়ে তারপর এসিটা অন করে মানে যেমন নর্মালি চালাও, কোনটাতে তোমার মানে কি ফুয়েল কনজাম্পশন আরো বেশি হবে, মানে কোনটাতে আরো বেশি কাজ করা লাগবে? শুনি নাই কিছু, বুঝি নাই। কিছু শোনা যায় নাই। ও আচ্ছা, কিছু শুনো নাই? এখনো ভয়েস না, কি এখনো ভয়েস কি ইয়ে হয়েছে? না মাইক এখন ঠিক আছে। এখন ঠিক আছে, রাইট? কোনো কিছু শুনো নাই না? উইচ ওয়াজ দ্য লাস্ট পার্ট ইউ আন্ডারস্টুড? That we were wrong. যে লাইক আচ্ছা, না না না, window নাসিমের বন্ধু এখনই বুঝে যায়। turbulent. ইউ ডোন্ট হিয়ার দ্য আদার পার্ট, ইউ জাস্ট হিয়ার দ্য পার্ট ওয়্যার আই সে ইউ আর রং। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, বলতেছি আমি কেন হচ্ছে। ওয়েন ইউ আর মানে কি তুমি যখন জানালাগুলি খুলে দিচ্ছ, ঠিক আছে, গাড়ির সব জানালা খুলে দিছো, এসি বন্ধ, চালাচ্ছ, ঠিক আছে, তখন তোমার ফুয়েল আরো বেশি কনজাম্পশন হবে, ফুয়েলের কনজাম্পশন আরো বেড়ে যাবে। কেন? কারণ তোমার তখন গাড়ির কি রেজিস্ট্যান্স আরো বেশি ফেস করবে। তখন তোমার গাড়িটা মুভ করবে একটা টার্বুলেন্ট ফ্লোতে, তখন একটা বিগ রেজিস্ট্যান্স ওরা ফেস করবে। ওই বিগ রেজিস্ট্যান্স মানে কি, ওই সেম স্পিডে চালাতে হলে তোমার, তাহলে তোমার কি দেখবা, তোমার ইঞ্জিনটা কি আরো বেশি কাজ করতেছে, ইঞ্জিনটা আরো জোরে জোরে রোটেট করতেছে। এক কথায় কি ওটা, তোমার ফুয়েল আরো বেশি কনজিউম করতেছে কম্পেয়ার টু ওয়েন দ্য কার ইজ ইন ল্যামিনার ফ্লো, মানে গ্লাস বন্ধ করে দেওয়া, গ্লাস বন্ধ, ভিতরে এসে চলতেছে, তখন কি তোমার গাড়িটা ল্যামিনার ফ্লোতে চলতেছে, তখন তোমার এক কথায় কি ফুয়েল কনজাম্পশন আরো বেশি কম লাগবে। জিনিসটা বুঝছো এখন? হ্যাঁ, রাহা, বুঝছো? হ্যাঁ, ঠিক আছে। দিস ইজ দ্য রিজন ওয়াই ফ্লুইড ডাইনামিক ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন আমরা ল্যামিনার ফ্লো আর টার্বুলেন্ট ফ্লো পড়ছি, ঠিক আছে। ইউ নিড টু মেমোরাইজ দ্য মানে কি দ্য ডিফারেন্সেস গুলি তোমাদের মুখস্থ থাকা লাগবে, দে মাইট আস্ক ইউ ইন এক্সাম। ঠিক আছে, এখন আমরা মুভ অন করি। ল্যামিনার ফ্লো ইজ অলসো কল্ড কি স্ট্রিমলাইন ফ্লো। Streamline flow, the lines we use to represent the flow of laminar fluid is called streamlines. তোমাদেরকে মাঝে মধ্যে ডায়াগ্রামও ড্র করতে বলে ল্যামিনার ফ্লোর মধ্যে, ঠিক আছে, এখানে ডায়াগ্রামও দেওয়া আছে, কেমনে কেমনে তোমার ডিফারেন্সেস কি সবকিছু দেওয়া আছে। ল্যামিনার ফ্লোকে আমরা আরেক ওয়ার্ডে কি বলি, স্ট্রিমলাইন ফ্লো। ঠিক আছে, অবজেক্ট মুভিং ইন টার্বুলেন্ট ফ্লো experience a much bigger air resistance or drag force than moving in laminar flow. Many vehicles are designed in streamlined shapes, planes/racing car, to reduce turbulent flow and thus reduce air resistance. এই পার্টটা বুঝছো? হ্যাঁ, ঠিক আছে, এখন তোমাদেরকে আরেকটা জিনিস এক্সপ্লেন করবো, এটা হচ্ছে ভিসকসিটি। ঠিক আছে, ভিসকসিটি জিনিসটা কি? ফর এক্সাম্পল আমি এখানে দুইটা মনে করো বিকান নিছি। Okay, or like my drawing is pretty autistic, but try to be better. আল্লাহ, আচ্ছা ঠিক আছে, এখন মনে করো এখানে দুইটা বিকান নিছি, ঠিক আছে, একটাতে হচ্ছে তোমার ওয়াটার, আর একটা হচ্ছে মনে করো গ্লিসারিন। ডু ইউ নো হোয়াট গ্লিসারিন ইজ? yes. ঠিক আছে, ইয়া, অবভিয়াসলি উমেন। ঠিক আছে, বুঝছি। আচ্ছা ঠিক আছে, এখানের মধ্যে মনে করো আমি যদি একটা What's স্মল, that? বুঝি নাকি, What was that supposed to mean? টু বি অনেস্ট আই নেভার নো হোয়াট গ্লিসারিন ইজ আনটিল আই লার্ন আবাউট, মানে যখন ফেসবুক তখনই জানছি গ্লিসারিন কি। And like Uh, you guys know it because you women, some I don't know for what reason they use glycerin, for what I don't even know. আচ্ছা ঠিক আছে, that's why I told that. আচ্ছা ঠিক আছে, because আমি যখন একটা ছেলেরা পড়া দিচ্ছি, যখন আমি মানে একটা গ্রুপ অফ স্টুডেন্টকে পড়া দিচ্ছিলাম, ওকে সবকটা ছেলে ছিল, গ্লিসারিন কথা বলছি, কেউ জানতেছে না গ্লিসারিন কি। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে আসি, এখানে মনে করো ওয়াটার আর হচ্ছে গ্লিসারিন। গ্লিসারিন লিকুইড থেকে এরকম, তোমাদের তো আইডিয়া আছে রাইট, রাহা আর আয়সার আইডিয়া তো আছে না গ্লিসারিন কিরকম?
হ্যালো রাহা রাশি, তোমাদের আইডিয়া তো আছে রাইট, গ্লিসারিন কিরকম, ফ্লুইডটা কিরকম, আছে তোমার আইডিয়া আছে, ঠিক আছে। সো তুমি যদি একটা ছোট একটা বল যদি ওয়াটারের উপরে ফেলাও আর গ্লিসারিনের উপরে ফেলাও সেম হাইট থেকে, কোনটা আগে বটমে হিট করবে? ওয়াটারে যেটা আছে ওইটা নাকি তোমার গ্লিসারিনে যেটা আছে ওইটা? ওয়াটারেরটা। ওয়াটারের। রাহা? ওয়াটার ওয়াটারেরটা। গ্লিসারিনে কেন করবে না? ডেন্স এই যে ডেন্স, ডেন্স বেশি মানতেছে আমি, ঠিক আছে। মেইন জিনিস হচ্ছে ভিসকসিটি, ঠিক আছে। ভিসকাস, ভিসকাস জিনিসটার মানে কি? when an object is moving in a fluid it will experience a drag force resistance, এক ধরনের মানে একটা রেজিস্ট্যান্স ফেস করবে, that resist the motion of the object. If the object is moving downwards the drag force is partially due to upthrust, একটা পার্ট হচ্ছে upthrust, আরেকটা পার্ট যেটা আছে ওটা হচ্ছে তোমার ভিসকসিটি। ভিসকসিটি হচ্ছে মানে কি, তোমার যে ফ্লোটা আছে ওই ফ্লোটাকে মেইনলি আমরা ভিসকসিটি বলি, ঠিক আছে। একটা লিকুইডের যে ফ্লোটা আছে, বুঝতে তো আমার জিনিসটা, ওইটা ওই ফ্লোটাকে আমরা কি বলি? ভিসকসিটি। হ্যালো, কি রে, কেউ নাই? আয়শা আছো? রাহা? হ্যাঁ, বুঝছো আমি কি বলছি? তুমি মিউট হয়ে গেছিলে মনে হয়। আমি মিউট হয়ে গেছি? আমি তো কথা বলতেছি, শুনতেছি আমি। আমার কথা শোনা যাচ্ছে এখন? হ্যাঁ আয়শা? হ্যাঁ আয়শা আসো? কোন পার্টটাতে, কোন আছি। পার্টটা বুঝো, কোন পার্টটা বুঝো নাই? আমাকে আবার বলো কোন পার্টটা বুঝো নাই। ভিসকসিটি, যে ভিসকসিটি নিয়ে কথা বলতেছি যে। প্রথম থেকে আবার বুঝো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ওই পার্টটা তো বুঝছো রাইট, তোমার কি মানে যে বিকারে ওয়াটার আছে ওখানে আগে ফল করবে রাইট, আর যে আর যে মানে তোমার ইয়েতে গ্লিসারিন আছে, যে বিকারে গ্লিসারিন আছে ওটার পরে পরে ইয়ে করবে। এখন এই জিনিসটা কেন? একজনে বলছে ডেন্সিটির কারণে, ঠিক আছে। এটা মেইনলি ডেন্সিটির কারণে না, এটা মেইনলি হচ্ছে তোমার কি ফ্লো অফ দ্য লিকুইড। তুমি যদি ওয়াটারকে যদি একটা বিকার থেকে ফলো আর একটা গ্লিসারিনকে ফলো দ্য সেম টাইম, গ্লিসারিন অনেক স্লোলি পড়বে, অনেক স্লোলি পড়বে, ঠিক আছে, কম্পেয়ার টু ওয়াটার। ডু ইউ এগ্রি অর নট? ইয়েস। রাহা? হ্যাঁ, সরি সরি, আচ্ছা আচ্ছা, আমি মিক্সিং অফ দ্য নেম, ঠিক আছে। অনেক স্লোলি পড়বে মেইনলি কারণ কি, এটা হচ্ছে তোমার একটা কি, এটা হচ্ছে একটা মানে লিকুইড, আর না হলে তোমার কি একটা ফ্লুইডের কি প্রপার্টিস, viscosity is also properties. এখন এখানে কোশ্চেন আসতে পারে, আর ডেন্সিটি and viscosity are the same thing, is it the same thing? এটাই আমি আজ করতে চাচ্ছিলাম। হ্যালো, হ্যালো, শুনতেছো আমার কথা? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, I don't know why my iPad crashed all of a sudden, ইন্টারনেটের জন্য কি সব জানি। আচ্ছা ঠিক আছে, লেটস মুভ অন। ওকে, কোন পার্টে ছিলাম না আমি?
Are viscosity and density the same thing? Is viscosity and density the same thing? আমাকে আনসার দাও, yes or no. Yes. রাহা বলছে yes, আর আয়শা? আয়শা, what do you think? Not sure. আচ্ছা ঠিক আছে, I আমি was বলবো। going to ask you. আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। Then I asked you a question. Water আর হচ্ছে অয়েল, অয়েলের ডেন্সিটি কিন্তু অনেক কম কম্পেয়ার টু ওয়াটার, ঠিক আছে? অয়েলের ডেন্সিটি কিন্তু কম, কিন্তু ওয়াটারের ডেন্সিটি বেশি। কিন্তু যখন তুমি ফ্লোটা খেয়াল করো, অয়েলের ফ্লোটা কি আরো স্লো না কম্পেয়ার টু ওয়াটার? হুম। যদিও কি ওয়াটারের ডেন্সিটি হাই, হ্যাঁ ঠিক আছে? ওটার জন্য কি, ওটা এটাই প্রুফ করে কি viscosity and density are not the same thing, they're different. এখন বুঝছো? ফ্লো অফ দ্য লিকুইড আর তোমার কি ওয়াটারের ফ্লো ডিফারেন্ট। অয়েল যদিও তোমার কি ডেন্সিটিটা অনেক কম, অয়েলের ডেন্সিটি, বাট ওয়াটার ডেন্সিটি অনেক হাই, কিন্তু অয়েলের ফ্লোটা কি আরো বেশি স্লো কম্পেয়ার টু ওয়াটার। তাহলে এক কথা কি ডেন্সিটি তোমার কি সেম না। বুঝছো জিনিসটা নাকি বুঝো নাই? আয়শা, রাহা? আয়শা তো আস্তে আস্তে হ্যাঁ বলতেছো কেন, একটু জোর করে বলো না। হ্যাঁ নাকি কি বেশি কি ডিফিকাল্ট নাকি টপিক এটা? না না আচ্ছা একবার আস্তে আস্তে হ্যাঁ বলতেছো। আচ্ছা ঠিক আছে, ভিসকসিটি তো আমরা পড়ছি। ভিসকসিটি কি তাহলে এক কথায় একটা কি প্রপার্টিস অফ আ property of a liquid and another property of a fluid. When an object is moving in a fluid, so let's do the reading part. When an object is moving in a fluid, it will experience a drag force, ঠিক আছে? যখনই একটা যে কোনো ফ্লুইডে যদি hello, I don't know what is wrong with this এই রুমটাতে কি হয়েছে আল্লাহ জানে। Even though my net is fine, it just stops screen sharing. ঠিক আছে, এখন আবার আসি রিডিং পার্টটাতে আসি আমরা। যেটা বলতেছিলাম, তোমার যে কোনো ফ্লুইড একটা মুভ করলে, ঠিক আছে, ফর এক্সাম্পল একটা মনে করো অয়েলের ভিতর, একটা মনে করো একটা লিকুইডের ভিতরে, এটা মনে করো একটা জার নিছি, জারের ভিতর মনে করো একটা ফ্লো করতেছে ডাউনওয়ার্ডসে, ঠিক আছে? ডাউনওয়ার্ডসে ফ্লো করতেছে, ঠিক আছে? ও দুইটা জিনিস এক্সপিরিয়েন্স করবে, একটা হচ্ছে কি নিচের ওয়েটের জন্য যেটা, আর উপরে কি এক্সপিরিয়েন্স করবে ড্র্যাগ ফোর্স, ঠিক আছে? ড্র্যাগ ফোর্স, ঠিক আছে? এই ড্র্যাগ ফোর্স দুইটা জিনিসের কনসিস্ট করে, দুইটা জিনিসের। একটা হচ্ছে কি আপ থ্রাস্ট, আর এটা হচ্ছে কি ভিসকাস ড্র্যাগ। ভিসকাস ড্র্যাগ কি, যে জিনিসটা হচ্ছে কি, যে জিনিসটার জন্য আমরা কি ফেস করি ফ্লুইডের থেকে, যে এটা এক্সপিরিয়েন্স করি ওইটাকে বলে। জিনিসটা কি ক্লিয়ার হয়েছে হ্যাঁ রাহা? হ্যাঁ। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে তাহলে। When an object is moving in a fluid, it will experience a drag force, small resistance that resists the motion of the object. If the object is moving downwards, this drag force is partially due to upthrust. Another important source of drag force is viscosity of the fluid. The drag force caused by the viscosity is called viscous drag. Viscosity is an intrinsic property of fluid, the factor coefficient of velocity eta, or simply viscosity. তাহলে কি প্রত্যেকটা লিকুইডের কি থাকে, একটা কোএফিসিয়েন্ট অফ ভিসকসিটি থাকে। এটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি, এরকম করে n দিয়ে, মানে n দিয়ে রিপ্রেজেন্ট, ওয়েট, n দিয়ে রিপ্রেজেন্ট করি। আর এটাকে যদি আমরা ওয়ার্ডিং এ বলতে চাই, তাহলে এটাকে আমরা কি বলি ইটা, ইটা, ঠিক আছে? বুঝছো নাকি বুঝো নাই? হ্যাঁ। হ্যাঁ, মরা হইছো কেন? হ্যাঁ, এক্সাইটমেন্ট দিয়ে কথা বলো না। আয়শা বুঝছো? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ দেখছো আয়শার মতো থাকো, এনার্জেটিক থাকো। আচ্ছা ঠিক আছে। The coefficient of viscosity, or simply viscosity, describe how large the viscosity of the fluid is.
or even in simpler words, coefficient of viscosity describes how sticky a fluid is. This is like the worst way to explain it, but তোমাদের বুঝতে পারলো আর কি। The rate, the flow rate of a fluid is inversely proportional to viscosity. ঠিক আছে, এখানে কি বলছে, flow rate is inversely proportional to viscosity. একটা জিনিসে যদি ফ্লো রেট বেশি থাকে তাহলে এটার ভিসকসিটি কম থাকবে। ইনভার্সলি প্রপোর্শনাল বলছে না, ইনভার্সলি প্রপোর্শনাল টু ভিসকসিটি, আর নাহলে আমি অ্যান্টি রিপ্রেজেন্ট করি। এই জিনিসটা খেয়াল করো, একটা জিনিসের যদি তোমার কি ফ্লো বেশি থাকে তাহলে কি ফ্লো রেটটা যদি বেশি থাকে মানে কি তোমার ভলিউম অফ ফ্লুইড পাসিং থ্রু ইন ইউনিট টাইম, ফ্লো রেট তো বুঝতেছো রাইট তোমরা দুজনেই? ফ্লো রেট মানেটা কি? হুম অবজেক্টটা ফ্লো করা আর কি, মুভ করা, ফ্লো করা, হ্যাঁ ঠিক আছে? যদি ফ্লো রেট বেশি হয় মানে কি ফ্লো রেট হাই, তার মানে আমার ভিসকসিটি কি কম, যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল। আর যদি আমার ফ্লো রেট কম হয় তাহলে ভিসকসিটি কি হায়ার। নাও লেটস ব্রিং আপ দ্য ওয়াটার এন্ড অয়েল এক্সাম্পল। আমার ওয়াটারের কি ফ্লো রেট বেশি কম্পেয়ার টু কি অয়েল, তাহলে এটার ভিসকসিটি কি কম হবে। আর কি অয়েলের ফ্লো রেট কম, তাহলে এটার ভিসকসিটি কি হাই। জিনিসটা বুঝছো? ইয়েস। ইয়েস রাহা, হুম বুঝছো? ঠিক আছে, তাহলে the viscous drag is larger while moving in a fluid with larger coefficient of viscosity, মানে কি viscosity যত বেশি হবে viscous drag অনেক বেশি হবে। এটার একটা এক্সাম্পল দিই, একটা লিকুইড, একটা মনে করো ফর এক্সাম্পল ইউ থ্রু আ বল, একটা এক্সাম্পল দিই, দাঁড়াও, একটা ওয়াটারে থ্রো করছে, একটা মানে বিকারের মধ্যে ওয়াটারে থ্রো করছে, আর এটা থ্রো করছে কোথায়, চকলেট সিরাপে। চকলেট সিরাপ কি ভিসকসিটি হাই, তাহলে কি আমার যে বলটা ফ্লো করবে, আমার যে বলটা মুভ করবে ওটা কি বেশি কি ড্র্যাগ ফোর্স এক্সপিরিয়েন্স করবে। সিম্পল রাইট? হ্যালো, বুঝছো? আয়শা, রাহা, হুম আয়শা বুঝো নাই? শুনি তো নাই কিছু। শুনো নাই তো ডাক দিবা না, যে সময় শুনতেছো না সময় বলবো আমি আমি শুনতেছি না। I don't know why it is happening. আচ্ছা ঠিক আছে, আবার বলতেছি। ফর এক্সাম্পল ইউ থ্রো আ বল, দুইটা বিকার আছে, একটা হচ্ছে তোমার চকলেট সিরাপ আর একটা হচ্ছে কি ওয়াটার। বলটা কোথায় স্লোলি ট্রাভেল করবে, চকলেট সিরাপে, রাইট? এখনো শুনো নাই? শুনতেছি। হ্যাঁ, কোথায় কোথায় বেশি, কোথায় স্লোলি ফ্লো করবে, চকলেট সিরাপে, রাইট? এম আই রাইট অর রং? হ্যাঁ ঠিক আছে, চকলেট সিরাপে কেন? রাইট। এটা ভিসকসিটি হাই, ভিসকসিটি হাই, এটা এক কথায় কি হায়ার ভিসকাস ড্র্যাগ এক্সপিরিয়েন্স করবে। জিনিসটা বুঝছো রাহা আর আয়শা দোনোজনই এখন? হ্যাঁ হুম ঠিক আছে, the viscous drag is larger while moving in a fluid with larger viscosity. Honey obviously has a much larger viscosity than water. A ball moving in a honey will experience a much larger resistance than moving in water. Viscosity, like density, is a property of material. Viscosity is dependent on temperature. আরেকটা পয়েন্ট আছে, ভিসকসিটি কিসের উপর ডিপেন্ডেন্ট? প্রথমে বলছি কি ফ্লো রেটের উপরে, এখন আরেকটা আছে কি টেম্পারেচার। In general, for gases, viscosity increases with temperature. For গ্যাসের জন্য কি viscosity is proportional to কি temperature. এক কথা কি বলতেছি আমি, একটা গ্যাসের টেম্পারেচার যত বেশি বাড়াবা তত বেশি কি হবে, ভিসকসিটি বাড়বে। আর একটা টেম্পারেচার, একটা মানে একটা গ্যাসের টেম্পারেচার যত বেশি কমাবা ভিসকসিটি তত কমবে। জিনিসটা ক্লিয়ার? হ্যাঁ এখানে আমরা দেখি, এখানে আমরা একটা এক্সাম্পল দেখি, এখানে দেখো ওয়াটার এট এয়ার at 0 degree Celsius, at 20 degree Celsius, at 100 degree Celsius, ভিসকসিটি কত? ভিসকসিটির ইউনিট হচ্ছে পাস আর কি, PAS আর কি, প্যাসকাল সেকেন্ড, এরকম একটা কিছু হবে। ঠিক আছে,
এর আমরা কি দেখতেছি 17 ধরতেছি, আমি এটা ধরতেছি 17, আর টেম্পারেচার যখন পাইছি 18, তারপর আসছে কত 22 তে। মানে কি আমি টেম্পারেচার যত বাড়াচ্ছি ভিসকসিটি বাড়তেছে। কিন্তু মনে রাখবা লিকুইডের জন্য কিন্তু অপোজিট। লিকুইডের জন্য কি হবে, টেম্পারেচার অফ লিকুইড হলে ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে, মানে কি ফর লিকুইড ভিসকসিটি ডিক্রিজেস উইথ টেম্পারেচার। এখানে আমি ওয়াটারের এক্সাম্পল দেখি। ওয়াটারের কি ইনিশিয়ালি 0 ডিগ্রি সেলসিয়াস কত 0.0018। ঠিক আছে, 0.0018। আর যখন আমি ইনক্রিজ করি 20 ডিগ্রি সেলসিয়াস কত আসছে 10 আসছে, তারপর আসছে কত 100 ডিগ্রি সেলসিয়াস 3 তে। গ্লিসারিনও সেম, গ্লিসারিন ইনিশ 20 ডিগ্রি সেলসিয়াস কত 1.5, তারপরে গেছে কত 0.63। তার মানে এক কথা কি আমি একটা টেম্পারেচার লিকুইডের টেম্পারেচার বাড়ালে কি হবে, ভিসকসিটি কমে যাবে, আর যদি টেম্পারেচার কমে তাহলে কি ভিসকসিটি বাড়বে। সরি ওয়েট, হ্যাঁ টেম্পারেচার বাড়লে ভিসকসিটি কমবে। ঠিক আছে, জিনিসটা বুঝছো, ইনভার্সলি প্রপোর্শনাল আর প্রপোর্শনাল। জিনিসটা বুঝছো আয়েশা, রাহা? হুম, হ্যাঁ। আয়েশা ঠিক আছে, তাহলে ক্লিয়ার হয়ে গেছে আমরা ভিসকসিটি কি। ঠিক আছে, ফ্লো রেটের সাথে কেমনে ডিপেন্ডেন্ট। এখন আসছে আমরা ভিসকসিটির একটা ইকুয়েশন নিয়ে, মানে কি ভিসকাস ড্র্যাগ যেটা আছে ওইটার একটা ইকুয়েশন নিয়ে। দ্য ভিসকাস ড্র্যাগ অন এ আরবিটারি শেপড অবজেক্ট। আরবিটারি শেপড অবজেক্ট মানে কি, যে অবজেক্টটা কি ল্যামিনার ফ্লো ক্রিয়েট করতে পারবে, স্ট্রিম লাইনড একটা অবজেক্ট। ঠিক আছে, একটা স্ট্রিম লাইন শেপড অবজেক্টকে the viscous drag on arbitrary shaped object is difficult to calculate as it causes a lot of turbulent flow. আমরা যদি স্টোকস মানে এখানে দাঁড়াও, উই আর অল ওভার দ্য প্লেস রাইট নাও। ভিসকাস ড্র্যাগ মেজার করতে হলে, মানে ভিসকাস ড্র্যাগ এক্সপিরিয়েন্স করার জন্য আমার দুইটা জিনিস দরকার। ফার্স্ট অফ অল হচ্ছে ল্যামিনার ফ্লো, সেকেন্ড হচ্ছে স্লো স্পিড, আর হচ্ছে তোমার শেপ অফ দি অবজেক্ট। শেপ অফ দি অবজেক্ট শুড বি স্ট্রিমলাইনড। কেন? কারণ আমার যদি শেপ অফ দ্য অবজেক্ট যদি স্ট্রিম লাইন না থাকে তাহলে কি আমি ল্যামিনার ফ্লো এক্সপিরিয়েন্স করব না। ঠিক আছে আয়শা, রাহা? হ্যাঁ। ঠিক আছে, দ্য ভিসকাস ড্র্যাগ অন এ আরবিট্রারি শেপড অবজেক্ট মানে একটা উইয়ার একটা অবজেক্ট ইজ ডিফিকাল্ট টু ক্যালকুলেট অ্যাজ ইট কজেস আ লট অফ টার্বুলেন্ট ফ্লো। স্যার স্টোকস studied the viscous drag for a small sphere moving at low speed in a fluid. স্টোকস যেটা আছে এতে কি করছে, তোমার ভিসকাস ড্র্যাগ এটা মানে কি স্টাডি করছে, হিস্টারি। ঠিক আছে, ফর এ স্মল স্ফিয়ার মুভিং অ্যাট লো স্পিড ইন দ্য ফ্লুইড হি ফাউন্ড দ্যাট ইন দিস কেস দ্য ভিসকাস ড্র্যাগ ইজ গিভেন বাই, মানে ভিসকাস ড্র্যাগের তোমার ফর্মুলা হচ্ছে কি এফ ইকুয়ালস টু 6 পাই আর ইটা ভি। ঠিক আছে, 6 পাই আর ইটা ভি। 6 পাই রেডিয়াস হচ্ছে কিসের, স্ফিয়ারটা রেডিয়াস। এটা হচ্ছে কি ভিসকসিটি অফ দ্য ফ্লুইড, ভি হচ্ছে কি ভেলোসিটি অফ দ্য স্ফিয়ার। জিনিসটা ক্লিয়ার হয়েছে আয়শা আর রাহা? হুম, ঠিক আছে, এখানে ভিসকসিটি তোমার ফ্লুইডের ইউনিট দিয়ে রাখছে, আর তোমার রেডিয়াসের ইউনিট হবে এম, আর ভেলোসিটির ইউনিট হবে কি মিটার পার সেকেন্ড। দিস রেজাল্ট is called Stokes law, and this viscous drag is also called Stokes force in honor of Sir Stokes. কেমন ধরনের ইগোটিস্টিক্যাল মানুষ হতে পারে যে মানে কি মানে পুরা মানে ইকুয়েশনটা আমি দিয়ে দিছি স্টোকস ফোর্স। So no one gonna laugh at that joke. আচ্ছা ঠিক আছে। Okay. I'm trying to make physics jokes and no one laughs at it. আচ্ছা ঠিক আছে। You should be aware that Stokes law মানে এটার নামটাও বলতে আমার weird Stokes। আচ্ছা ঠিক আছে, Stokes law is only valid for small sphere moving at low speed. In this case, the fluid is laminar flow, যেটা আমি বলছিলাম laminar flow, slow speed, আর হচ্ছে কি shape of object should be streamlined। এটা হচ্ছে তোমার কি মানে এই তিনটা হলে তোমার এই ফর্মুলাটা কি হবে ভ্যালিড হবে, আর না হলে হবে না। আর না হলে কি
স্যার স্ট্রোক উইল কাম এন্ড কিল ইউ, বিকজ ওর জন্য মানে কি এগুলো থাকতে হবে আর কি, তাহলে তুমি কি তোমার ভিসকাস ড্র্যাগটা মেজার করতে পারবা। ঠিক আছে, এই জিনিসটা করো, ইউজ স্টোকস ল, ঠিক আছে, টু ক্যালকুলেট দ্য ভিসকাস ড্র্যাগ অন এ বল বিয়ারিং উইথ ডায়ামিটার কত 5 মিলিমিটার দিছে, ফলিং এট এ স্পিড অফ 2 মিলিমিটার পার সেকেন্ড থ্রু গ্লিসারিন এট রুম টেম্পারেচার। Viscosity of glycerin is 20 degrees Celsius. At 20 degrees Celsius 1.5 পাস আর কি। এখন এটা বের করো তোমরা, বের করো। আচ্ছা ওয়েট, লেট মি, হ্যালো আয়শা, হ্যালো, হ্যাঁ, করছো তোমরা? করতেছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি বলি এই জিনিসটা হোমওয়ার্ক রাখো, কারণ আই হ্যাভ টু লিভ রাইট নাও, মাই ফ্রেন্ড ইজ লিভিং ফর ঢাকা। সো একটা মানে দেখা করতে হবে আর কি, ঠিক আছে? ঠিক আছে, ওকে, বাই, আল্লাহ হাফেজ। ঠিক আছে, বুঝছো আয়শা? ওকে, এই জিনিসগুলি বুঝছো নাকি বুঝো ঠিক। না? জিনিসগুলি বুঝছো নাকি বুঝো না? ইজি আছে? হ্যাঁ, বুঝলাম। আচ্ছা ঠিক আছে, নেক্সট হ্যাঁ, পয়েন্টে easy। আমরা আমরা এই ফর্মুলাটা দেখো কিরকম লাগতেছে। হ্যালো, চলে গেছে, আম, দেখছো ফর্মুলা এটা? ওটার জন্য আজকে না, এটা সি। কালকে পড়াবো, কারণ এটা দেখে তোমার অলরেডি মানে সুইসাইড করতে ইচ্ছা করতেছে। ঠিক আছে, বাট দিস ইজ এ ভেরি ইজি ফর্মুলা। ঠিক আছে, তাহলে আজকে রাখি, তাহলে আল্লাহ হাফেজ। উইল সি। আচ্ছা ঠিক আছে, বাই, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ।